ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরাজয়ের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে মরিয়া মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। এবার পয়েন্ট টেবিলে উন্নতি করার লক্ষ্য নিয়েই শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে ধোনি মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মুস্তাফিজ পাথিরানাদের সামনে। এবার আইপিএলে ভয়ঙ্কর দলের পরিচিতি পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিটি ম্যাচেই তারা মাঠে নামছে ৩০০ রান করার লক্ষ্য নিয়েই। তাই তো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের একাদশে আসছে একাধিক পরিবর্তন। আবারও ওপেনিংয়ে ফিরছেন হার্ড হিটার ব্যাটসম্যান রচিন রবীন্দ্র। গত কয়েক ম্যাচে বাজে বোলিং করা মুস্তাফিজুর রহমানের একাদশে থাকা নিয়ে আছে শঙ্কা। তবে কি এদিন সাইড বেঞ্চেই বসে থাকতে হবে কাটার মাস্টারকে? চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। টানা ২ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে নেমে গেছে চেন্নাই। ৮ ম্যাচ খেলে ৪ জয় সমান ৪ পরাজয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে সিএসকে। ৮ পয়েন্ট করে আছে আরও ২ দলের। এখানেই চাপে পড়েছে মোস্তাফিজ ধোনিরা। এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না চেন্নাই। তবে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেনরা টিকে গেলে বিপদে পড়ছে চেন্নাইয়ের বোলাররা। তাই তো এই ম্যাচে আবারও চেন্নাইয়ের ওপেনিংয়ে ফিরছেন রচিন রবীন্দ্র। বড় রান তাড়া করতে নামলে কাজে আসবে রবীন্দ্রার বিধ্বংসী ইনিংস। এদিকে গত ৩ ম্যাচে খুবই বাজে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ ৩ ম্যাচে রান দিয়েছেন ১৪৯। গত ম্যাচে তো ৩ বলে ১৯ রান দিয়ে হারিয়ে দিয়েছিল চেন্নাইকে। তবে আর মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পাবে মুস্তাফিজ। এই ২ ম্যাচেই মুস্তাফিজকে একাদশে রাখবে তারা, কারণ দলে নেই আর কোনো বিদেশি পেসার। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের শক্তিশালী একাদশটি। এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে ওপেনিং করবেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ। অপর প্রান্তে ওপেনিংয়ে দেখা যাবে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে। ৩ নম্বর পজিশনে ব্যাটিং করবেন অভিজ্ঞ ক্রিকেটার আজিঙ্কা রাহানে। ৪ ব্যাটিং করতে দেখা যাবে দুর্দান্ত ফর্মে থাকা শিবহাম দুবেকে। ৫ নম্বর পজিশনে থাকবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ৬-এ দেখা যাবে হার্ড হিটার ব্যাটসম্যান সামির রিজভিকে। এদিন রবীন্দ্র জাদেজা ব্যাটিং করবেন ৭ নম্বর পজিশনে। ফিনিশিংয়ে ৮ নম্বর পজিশনে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে দীপক চাহারকে, সাথে থাকবেন তুষার দেশপান্ডে। এদিন মুস্তাফিজুর রহমানও থাকবেন সেরা একাদশে। আর ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে বোলিং করতে নামবেন মাথিসা পাথিরানা। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল রাত ৮টায়। এক নজরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশ: ঋতুরাজ গায়কোয়াদ, রচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, শিবহাম দুবে, মঈন আলী, সামির রিজভি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানা ইম্প্যাক্ট ক্রিকেটার। প্রিয় দর্শক বন্ধুরা, এই ম্যাচে জিতবে কোন দল, চেন্নাই সুপার কিংস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।